নেক এবং মাযহাবী ব্যক্তি ছিলেন। তার এক কন্যা এবং 2 পুত্র ছিল। এছাড়াও তার ঘরে তার মা এবং বিবিও বসবাস করত। সেই বণিকের মায়ের চোখের জ্যোতি অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তার বউ তার মাকে খুবই দেখাশোনা করত, খুবই ভালো করে খেদমত করত। বণিকের একমাত্র কন্যা ছিল, আর তার বিবাহের সম্বন্ধও ঠিক করা হয়ে গিয়েছিল, আর বিবাহের দিনও কাছেই চলে আসছিল। এই বণিকের প্রত্যেক সময়ে নিজের কন্যার বিবাহের কথায় মাথাতে ঘুরপা খেত। ব্যবসায়ীর কারবার ভীষণ বড় ছিল, আর তিনি খুবই ইমানদারির মাধ্যমে জিনিসপত্র কেনাবেচা করতেন। তিনি কোনো সময় কারোর সঙ্গে 1 পয়সাও বেহালালি করে নিতেন না। একদিন সেই বণিক ব্যবসার জন্য কোনো অন্য শহরে যাচ্ছিলেন, তো ঘর থেকে বাইরে বেরোনোর সময় নিজের যেই একমাত্র কন্যা ছিল সে তখন বাবাকে একটি পাত্রে অনেকগুলো খেজুর দিল, আর বলল যে আব্বু, যখন আপনার ক্ষুধা লাগবে তখন খেয়ে নেবেন। এরপর ব্যবসায়ী ঘর থেকে বেরিয়ে পড়লেন, আর 3 দিন পর্যন্ত সফর করার পর শেষ পর্যন্ত তিনি সেই দ্বিতীয় শহরে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে সেই ব্যবসায়িক নিজের সমস্ত জিনিসপত্রকে বেচে দিলেন, আর সেখান থেকে অন্যান্য জিনিসপত্রগুলোকে কিনে নিজের উটের উপর চাপিয়ে নিলেন, আর বাড়ির দিকে রওনা হতে শুরু করলেন। তো বলা হয়ে থাকে যে ভাগ্যে যেটি লেখা থাকে সেটি হয়েই তবে ক্ষান্ত হয়, আর ঠিক এমনই সেই ব্যবসায়ীর সঙ্গে হলো। সেই ব্যবসায়িক যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটি খুবই বিপজ্জনক রাস্তা ছিল, আর সেই জন্য তিনি অন্য রাস্তা ধরলেন। এবার এই নতুন রাস্তাটি অনেকটাই মরুভূমির মতো ছিল, আর দূরত্ব অনেকটা বেশি ছিল। এই জন্য এখানে পানির নাম নিশানা দূর দূর পর্যন্ত ছিল না। সফরও অনেক লম্বা ছিল, আর সেই জন্য তার কাফেলা চলতে চলতেই সূর্য ডুবতে শুরু করলো। তো এর মধ্যে সেই ব্যবসায়িক একটি পানির কূপ দেখতে পেলেন। তো সেই জন্য তিনি নিজের সাথীদেরকে বললেন, আমরা এবার কিছুটা সময় এখানেই থেমে যাব। মরুভূমিতে সন্ধ্যা নেমে যাওয়ার দৃশ্যটি খুবই অদ্ভুত রকমের আকর্ষণীয় হয়ে থাকে। বণিক ব্যক্তিটি সেই খেজুরগুলোকে হাতে নিয়ে এবার কূপের দিকে এগোতে শুরু করলেন, আর সেখানে পৌঁছিয়ে কূপের উপরে বসলেন। আর কুদরতের এই অসম্ভব সুন্দর দৃশ্যকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও শানা বয়ান করতে লাগলেন, আর তারপর তিনি নিজের কাছে থাকা সেই খেজুরকে খেতে শুরু করলেন। বণিক ব্যক্তিটি খেজুরগুলোকে খাচ্ছিলেন, আর খেজুরের আঁটিগুলোকে ফেলে না দিয়ে নিজের কাছে রেখে দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে না জানি তার মনে কি আসলো, আর সেই জন্যই একটি খেজুরের আঁটিকে কূপের ভিতরে জোর করে মারলেন। কিন্তু যখন তিনি কূপের ভিতরে দেখলেন তো আশ্চর্য হয়ে থেকে গেলেন, কেননা কূপের সমস্ত পানি লাল বর্ণের হয়ে গিয়েছিল। আর যেই দৃশ্যকে দেখে বণিক তো খুবই আশ্চর্য হলেন, কিন্তু তিনি এর কারণকে একদমই বুঝতে পারলেন না। তিনি ভাবলেন যে হয়তো সূর্য অস্ত যাচ্ছে, আর এই জন্য এই কূপের পানি লাল হয়ে গিয়েছে, কেননা সূর্য অস্ত যাওয়ার সময় তো সূর্যের রং লাল বর্ণেরই হয়ে থাকে। এরপর তিনি কিছু খেজুর খাওয়ার পর পুনরায় সেই কাফিলার কাছে গিয়ে বসে গেলেন। আর রাত্রি বেশি হয়ে যাওয়ার পর সমস্ত কাফিলা ওয়ালারা একসঙ্গে মিলিত হয়ে এশার নামাজ আদায় করলেন, আর তারপর বসে আরাম করতে থাকলেন। বণিক ব্যক্তিটি এক জায়গায় বসে নিজের দুনিয়ার মধ্যে হারিয়ে গিয়েছিলেন। তো এর মধ্যে তিনি দেখতে পেলেন কাছাকাছি দিয়ে একটি জানাজা যাচ্ছে। বণিক ব্যক্তিটি এই মরুভূমির উপরে জানাজা যাওয়ার দৃশ্যকে দেখে খুবই অবাক হলেন, কেননা মরুভূমির আশেপাশে তো দূরের কথা, কয়েক কিলোমিটার দূর দূর পর্যন্ত কোনো বসতি ছিল না। ব্যবসায়ী জানাজাতে শরীক হওয়ার জন্য সেই জানাজার পিছনে পিছনে চলতে থাকলেন, আর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে জানাজায় উপস্থিত ব্যক্তিরা থেমে গেল। আর হঠাৎ করে অনেক সমস্ত মানুষ জানাজাতে এসে সামিল হয়ে গেল, আর যেটি এখনো পর্যন্ত সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য ছিল। যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছিল শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছিল। ব্যবসায়ী আশ্চর্য অদ্ভুতভাবে এই দৃশ্যকে দেখে যাচ্ছিলেন, আর ভাবছিলেন যে জানাজার সাথে তো এতগুলো লোক ছিল না, তাহলে এতগুলো মানুষ কোথা থেকে আসলো। এর মধ্যে আবার ইমাম সাহেবও পৌঁছে গেলেন, আর তিনি তাকবীর করতে লাগলেন, আর ব্যবসায়ী সেই জানাজার নামাজ আদায় করলেন। এই জানাজাটি একটি ছোট্ট বাচ্চার ছিল। জানাজার নামাজ আদায় করার পর বাচ্চাটির বাবা উচ্চস্বরে বলতে লাগলো, আদম জাতের খেজুরের আঁটি লাগার ফলে আমার বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছে। এই বাচ্চাটি কূপের ভিতরে নিজের মায়ের সঙ্গে উপস্থিত ছিল। এমন কথা শুনে ব্যবসায়ীর এমন মনে হলো যেন মনে করুন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, আর এরই মধ্যে তার পাশে উপস্থিত মানুষের রূপে থাকা জিন্নাতরা অদৃশ্য হয়ে গেল, আর সেই মাইয়া তো গায়েব হয়ে গেল। এবার ব্যবসায়ীর সামনে সেই জিন দাঁড়িয়েছিল যার বাচ্চাটি খেজুরের আঁটি লাগার ফলে মারা গিয়েছে। আর যা দেখে এবার ব্যবসায়ীর হাত পা কাঁপা শুরু করলো। এমনই অবস্থায় জিন রেগে গিয়ে ব্যবসায়ীকে বলল, এই আদম সন্তান, তোর জন্যই আমার ছেলে মারা গিয়েছে, আর এখন আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। আমার রক্তের বদলে রক্ত চাই, আমি এবার তোর সন্তানকে মারব। এটি শুনে ব্যবসায়ী কান্না করতে করতে বলতে লাগলেন, আমার এই ভুলটি অজান্তে হয়ে গিয়েছে। কূপের মধ্যে তো শুধু পানিই ছিল, আমি সেখানে তোর বিবি বাচ্চাদের দেখতে পাইনি। জিন বলতে লাগলো, হে আদম জাত, এটা তোমাদের চোখের পর্দা যে তোমরা জিনকে কখনোই দেখতে পাবে না, কিন্তু তবুও তোমার মনে রাখার প্রয়োজন ছিল তুমি কেন বিনা প্রয়োজনে সেখানে খেজুরের আঁটি ফেলেছিলে।
আমি তো এখন প্রতিশোধ অবশ্যই নেব, আর সেটি যে কোনো উপায়ে নেব। সেই জিন যখন কোনো রকমভাবে মানতে চাইল না, তখন শেষ পর্যন্ত সেই ব্যবসায়িক নিজের ছেলের পরিবর্তে নিজের প্রাণের সওদা করে নিল আর বলতে লাগলো, তুমি আমাকে মেরে ফেলো। জিন যখন সেই ব্যবসায়ীকে মারতে শুরু করলো, তখন ব্যবসায়িক সেই জিনকে বলতে লাগলো, আমার কাছে মানুষজনের কিছু আমানত বাকি থেকে গিয়েছে, আমাকে কিছু সময় দিয়ে দে, আমি সেই সমস্ত মানুষদের আমানতকে ফিরিয়ে দেব আর আমার নিজের কন্যার বিবাহ করাবো। জিন খুবই রাগান্বিত হয়েছিল, কিন্তু ব্যবসায়িক বললেন, যদি তুই আমাকে মারতে চাস তাহলে তুই আমার প্রাণটা এখনই নিয়ে নে, কিন্তু যখন কিয়ামতের দিন আমার আমানতের খেয়ানতের প্রশ্ন উঠবে তখন আমি তোর দিকে ইশারা করব। জিন এমন কথা শুনে চমকে উঠল আর বলল, হে আদম সন্তান, আমি তোকে 40 দিনের সময় দিচ্ছি। 40 দিনের পর তুই সন্ধ্যার সময় এই কূপের কাছে পৌঁছে যাবি যেখানে আমার পুত্রকে তুই হত্যা করেছিস, আর না হলে আমি তোর বংশধরদের মধ্যে যে কারোর প্রাণ নিয়ে নেব। এরপর ব্যবসায়িক আল্লাহর কসম খেলেন আর জিনের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, আর জিন সেই জন্য তাকে সেখান থেকে যেতেও দিল। ব্যবসায়িক যখন উদাস মনে নিজের কাফেলার কাছে পৌঁছালেন, তখন কাফেলাওয়ালারা বলতে লাগলো, জনাব, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা আপনাকে ডাকছিলাম, তবুও আপনি একা একা চলেই যাচ্ছিলেন। এমনটি শোনার পর ব্যবসায়িক চুপ হয়ে থাকলেন। এর পরের দিন সকাল হলে ব্যবসায়িক সেই কাফেলার সঙ্গে নিজের শহরের দিকে রওনা হয়ে গেলেন। যখন তিনি ঘরে পৌঁছালেন, তখন জিনের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সেই 10 দিন কেটে গিয়েছিল। ব্যবসায়িক ব্যক্তিটি ভিতরে ভিতরে ভীষণই কান্না করছিলেন, নিজের সন্তান সন্ততি এবং মায়ের গলা জড়িয়ে খুবই কান্না করলেন। ব্যবসায়িক ব্যক্তির এমন আচরণে তার ঘরের মানুষেরা খুবই পেরেশান ছিল আর ভাবছিল যে এর আগেও তো ব্যবসার জন্য তিনি বাইরে গিয়েছিলেন, কিন্তু এইবার আমাদের সঙ্গে তার মেলামেশায় এমন যেমন কি তিনি এখনই আমাদের ছেড়ে চলে যাবেন। এমন অবস্থায় সেই ব্যবসায়িক একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি দেখতে পেলেন সেখানে একজন সুফি বুজুর্গ ব্যক্তি বসে আছেন আর আল্লাহর জিকির করছিলেন। তখন তিনি সেই সুফি বুজুর্গের কাছে এগোতে থাকলেন। এরপর সেই ব্যবসায়ী ওই বুজুর্গের পাশে এসে জোরে জোরে কান্না করতে লাগলেন। বুজুর্গ বললেন, বেটা, তুই যেই সমস্যার জন্য পেরেশান হয়ে আছিস সেটিকে মন থেকে বাইরে বের করে ফেল। যেই বিপদকে তুই ভয় পাচ্ছিস সেটা কোনো ভয় নয়। মৃত্যু ভয়কে কখনো নিজের মনের ভিতরে রাখিস না, কেননা মৃত্যু তো এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য। মৃত্যু একটি এমন সত্য ঘটনা যেটিকে কেউ ওই মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে না। তুই তোর আশেপাশের কবরগুলোকে দেখ, যারা তোকে এমনটি বলবে যে এই পৃথিবী কখনোই হৃদয় বসানোর জায়গা নয়। তুই একদম ওই কান্না করিস না, তুই যাওয়ার জন্য সামানপত্র গুছিয়ে নে। বুজুর্গ ব্যক্তির কথা শুনে ব্যবসায়িক বললেন, বাবা, আমি যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নেব? বুজুর্গ ব্যক্তির জবাব দিলেন, তোর প্রয়োজন তুই নিজের সঙ্গে করে ভালো, নেকি, মোহাব্বত, মানুষত্ব, খেদমত এবং ইমানকে নিয়ে নে। এবার তুই এখন তোর নিজের সমস্ত গুনাহা থেকে তওবা করে নে। যদি তোর কাছে কারোর আমানত অথবা কারোর ধার বাকি থাকে সেগুলোকে মিটিয়ে দে। যদি তুই কারোর মনে দুঃখ পৌঁছে থাকিস তাহলে তুই মাপ চেয়ে নে। যদি কেউ তোর উপর জুলুম করে থাকে তাহলে তুই গিয়ে তাকে মাফ করে দে। যদি তোর বাবা মা থাকে আর বিবি বাচ্চা থাকে তাহলে তাদেরও খেদমতে ফরজ আদায় কর। আর মনে রাখিস, মৃত্যুর আগে নিজের মনের ইচ্ছাকে নিজের বিবি বাচ্চাদের সামনে অবশ্যই প্রকাশ করে দিবি। মনের ইচ্ছাকে কখনোই লুকিয়ে রাখিস না, না হলে তুই কবরের মধ্যে একদিন নিজেই নিখোঁজ হয়ে যাবি। যদি তোর কোনো কন্যা থাকে এবং প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার বিয়ে দিয়ে দে। যদি তোর ধন দৌলত থাকে তাহলে তুই জাকাত দে। অসুস্থ এবং গরিব প্রয়োজনীয়দের প্রয়োজনকে সম্পূর্ণ করে দে। এর মধ্যে প্রথম হক তোর ঘরের মানুষদের, দ্বিতীয় হক তোর প্রয়োজনীয় আত্মীয় স্বজনদের, আর তৃতীয় হক তোর সেই সমস্ত প্রতিবেশীদের যারা তোর কাছে সাহায্যের জন্য অপেক্ষা করছে, আর চতুর্থ হক শহরের বেওয়া, বাচ্চা, এতিম এবং বৃদ্ধ মানুষদের। এরপর ব্যবসায়ী সেখান থেকে চলে গেলেন। তারপর তিনি নিজের কন্যার বিবাহ দিলেন আর সেই বুজুর্গ ব্যক্তির কথার উপরে আমল করতে শুরু করলেন। যখন 40 দিন সম্পূর্ণ হয়ে যাওয়াতে আর 8 দিন বাকি ছিল, তো সেই বুজুর্গ ব্যক্তির শেষ হেদায়েত অনুসারে নিজের বিবি বাচ্চাদেরকে মনের কথা খুলে বললেন। আর সেই অজানাতে হয়ে যাওয়া ভুল, যেখান থেকে একটি জিনের বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছিল, সেই সম্পূর্ণ কাহিনী নিজের বিবি বাচ্চাদেরকেও শোনালেন। আর যেটিকে শোনার পর ঘরের মধ্যে এবার হলকম্প শুরু হয়ে গেল। ঘরের সমস্ত মানুষজন সেই ব্যবসায়ীকে যেতে বারণ করলেন, কিন্তু ব্যবসায়ী বললেন, যদি আমি এখন না যাই তাহলে আমি যে আমার পরওয়ারদিগারের কসম খেয়ে এসেছি তার কি হবে? আমার সেখানে পৌঁছাতে 8 দিন সময় লাগবে। আমি যাওয়া শুরু করছি। আমি এখন রওনা হলে 40 দিনের মধ্যে সেখানে পৌঁছে যাব। এবার ব্যবসায়ীর ঘরের মানুষজনের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করে ব্যবসায়ী চলে গেলেন। আর ঠিক 40 দিনের মধ্যেই তিনি সেই কূপের কাছে উপস্থিত হলেন। আর এটি সেই সন্ধ্যা নেমে আসার সময় ছিল, যার পর সেই জিন হাজির হলো। জিনকে দেখার পর ব্যবসায়ী বলতে লাগলেন, এই জিন,
আমি আমার ওয়াদা মোতাবেক তোর কাছে উপস্থিত হয়েছি। অনেক অনেক শুকরিয়া, তুই আমাকে 40 দিনের সময় দিয়েছিলি। এই সময়ের মধ্যে আমি আমানতকারীদের আমানতকে ফিরিয়ে দিয়েছি, নিজের কন্যার বিবাহ দিয়েছি, আর আমার আখেরাতের সামানপত্রকেও গুছিয়ে নিয়েছি। এমনটি শোনার পর জিন বলতে লাগলো, হে আদম সন্তান, বেশক তুই তোর প্রতিশ্রুতিকে সম্পূর্ণ করেছিস। যদি তুই ইচ্ছা করতিস তাহলে তোর প্রতিশ্রুতিকে ভঙ্গ করতে পারতিস, কিন্তু তুই এমনটি থেকে বিরত থেকেছিস। ব্যবসায়ী বললেন, সত্যি আমার ভুল হয়েছে, ভালোই এই ভুল অজানাতেই হয়ে যাক না কেন, কিন্তু রোজ কিয়ামতের দিন আমি আমার রবের সামনে এই মিথ্যা কসম খাওয়ার গুনাহগার হতে পারবো না। এরপর জিন বলতে লাগলো, যে আল্লাহকে তুই মেনে থাকিস সেই আল্লাহকে আমিও মেনে চলি। হে আদম সন্তান, তুই এখন যেতে পারিস। তোর কথাতে খুশি হয়ে আমি আমার সন্তানের হত্যা এবং আমার দেওয়া সাজা থেকে তোকে মুক্তি দিচ্ছি। যা, এখন তুই তোর ঘরে পুনরায় ফিরে যা আর তাদের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাক। আর এমনইভাবে সেই সন্তানহারা জিন ব্যবসায়ীকে মাফ করে দিলেন, আর ব্যবসায়ী হাসি খুশি পুনরায় নিজের ঘরে ফিরে আসলেন। এই ভিডিওতে অনেকগুলো শিক্ষণীয় বিষয় জুড়ে আছে, যদি আপনারা খুঁজতে পারেন সেই জন্য আপনাদের সঙ্গে এটিকে শেয়ার করলাম।